সরো সরো, ছেড়ে না না, নো 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 নো, স্টপ স্টপ। আপনার বাচ্চার শরীরে যদি টিক্স এসে যায়, মানে যে ছোটো ছোটো পোকা হয় সেগুলো এসে যায়, তাহলে কিন্তু এই ভিডিও আপনার অনেক উপকারে লাগবে। তো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি বাচ্চাদের প্রবলেম সলভের একটি ভিডিও নিয়ে। দেখুন, আমার কাছে তিনটে বাচ্চা আছে। এরা যতক্ষণ খেলে বেড়ায়, যতক্ষণ এরা আনন্দ করে, ততক্ষণ কিন্তু দেখতে দারুণ লাগে। এরা সুস্থ থাকলে, এরা ভালো থাকলে, আমরা যারা ঘরে রেখেছি, আমরা সন্তানের মতো যারা ভালোবাসি, তারা কিন্তু ভীষণ আনন্দে থাকি। তো সেখানে দাঁড়িয়ে বন্ধুরা, আমার এই বাচ্চাদের বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছিলাম যে হঠাৎ করে একটা দুটো করে পোকা যেন কোথাও না কোথাও থেকে চলে আসছে। তো সেই কারণে আমার খুব টেনশানে পড়ে যায়। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। তো দেখো, আমি ফেসবুকে একটা পোস্টও করি এবং ইউটিউবেও একটা পোস্ট করি। তো আমাকে অনেক বন্ধুরা জানায় যে ব্র্যাভ্যাক্টো নামে এক ওষুধ আছে, সেটাকে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু এটা প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আমি সেই হিসেবে আমি ডাক্তারের সাথে পরামর্শ করি এবং ওষুধের দোকানেও জানতে চাই। কিন্তু ব্র্যাভ্যাক্টোর দাম বলে 2000 টাকা। 2000 টাকা দাম শোনার পরে মানে রীতিমতো আমি তো শক। সত্যি কথা বলতে গেলে আমি ভীষণ মানে টেনশানে পড়ে যাই যে একটা ওষুধের দাম যদি 2000 টাকা বলে, তাহলে আমার 3টে বাচ্চা, তাহলে আমি কত টাকার ওষুধ খাওয়াবো? তো সেটা নিয়ে আমার ভীষণ মাথার মধ্যে একটা টেনশান ছিল। তো আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি করব। তারপর আমাদের একজন আছেন যে খুব পরিচিত, উনিও পেটসের ব্যবসায়ী করেন, প্লাস বাড়িতে পোষেনও। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কি করলে ভালো হয়, সুবিধা হয়। তো উনি আমাকে যে সলিউশনটা দিলেন, আমি সেটা নিয়েই এসেছি আপনাদের কাছে। সেই সলিউশনটা নিয়েই অনেক কম খরচে আপনারা কিন্তু বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন। এই দেখুন, এই ওষুধটা আপনি দেখতে পাচ্ছেন। এই ওষুধটা যদি বাচ্চাকে 3 ফোঁটা ইউজ করা হয়, মানে ঘাড়ের কাছে 1 ফোঁটা, 1 ফোঁটা হলো কোমরে, আর 1 ফোঁটা লেজের গোড়ায়, 3 ফোঁটা যদি ইউজ করা যায় তাহলে কিন্তু ওরা এই প্রবলেম থেকে দূরে থাকবে। তো সেটা, আর দামটাও মানে সত্যি কথা বলতে দামটাও খুব একটা বেশি নয়। দামটাও হলো কিন্তু মাত্র 300 টাকা। মাত্র 300 টাকা দাম। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, এতে কিন্তু প্রচুর ওষুধ আছে তা কিন্তু নয়। এখানে মাত্র 6 ফোঁটা ওষুধ আমি পেয়েছি। তো 6 ফোঁটা বলতে শুধুমাত্র আমি মানে 2জনকে ইউজ করতে পেরেছি, এখনও 1জনকে ইউজ করতে পারিনি। যদিও আমার তোজো মানে ভীষণই বদমাইশ প্রকৃতির, ওকে কিছুতেই ওর গায়ে কিছু লাগানো যায় না। তো আমি ভেবেছিলাম হাতে করে নিয়ে যদি ওকে লাগিয়ে দেওয়া যায়, কিন্তু তাতে ওর লোমের গোড়া অবধি পৌঁছবে না সেটা। তো সেই জন্যই বন্ধুরা আপনাদেরকে বলছি, যারা আমার মতো সাধারণ ঘরের অথচ বাচ্চা আছে ঘরে, তারা যদি এই ধরনের প্রবলেমে পড়েন, তাহলে কিন্তু এটা অবশ্যই ইউজ করতে পারেন, সেটা অনেকটা ভালো হবে। আসলে ব্যাপারটা হলো এটাই যে মানে জানতে হবে যে এই পোকাগুলো কেন আমাদের বাচ্চাদের শরীরে আসে বা কিভাবে আসে। আমরা তো ওদেরকে যথেষ্ট গুছিয়ে যত্ন করে রাখি। আসলে ব্যাপারটা হলো এটাই যে বর্ষার সময় প্রতিটা জিনিসপত্র ভিজে থাকে, প্লাস ঘরে যখন আমাদের মাটির টব ফব থাকে, তো আমার যেহেতু ছাদে মাটির টব আছে, মাটির টবে অনেক রকম ব্যাকটেরিয়া কিন্তু বর্ষার জলে বাড়ে। তো সেই রকম জায়গায় ওরা যখন খোঁড়াখুড়ি করে বা কোনো কারণে সেখানে ছাদে গিয়ে শুয়ে পড়ে, সেই সময় কিন্তু ওদের শরীরে বিভিন্ন রকম কীটাণু জীবাণু প্রবেশ করে। এবং এইগুলো যেহেতু কোনো বাচ্চা যদি বাইরে যায়, সেই বাইরে থেকেও কিন্তু আসতে পারে। তো মোট কথা হলো, ওদেরকে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং ওদের গায়ে যদি এই পোকা যদি একবার ধরে, তাহলে 1 থেকে 100টা হতে বেশিক্ষণ টাইম নেবে না। সেই জন্যই কিন্তু সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথেই কিন্তু ওদেরকে ঠিকভাবে রাখার বা ঠিকভাবে ওদেরকে যত্ন করতে হবে, ওষুধ দিতে হবে ওদেরকে। আমার মনে হয় একটু যদি হলুদ দিয়ে স্নান করানো যায়, হলুদ নিমপাতা এইগুলো বেটে যদি স্নান করানো যায়, তাহলে বোধহয় আর এইসব বখরাগুলো থাকে না। কিন্তু সেটা আমার পক্ষে, আমার তোজোকে করা সম্ভব নয়, যেহেতু ও প্রচণ্ড বদরাগী। ও ভীষণ কামড়াকামড়ি করে, ভীষণ চিৎকার চেঁচামেচি করে, আর ও তেড়ে কামড়াতে আসে। তো ওর পক্ষে সম্ভব হয় না, কিন্তু বাকি ছোটো দুটোর পক্ষে অবশ্যই সম্ভব। তো সেই হিসেবেই আমি ওদেরকে রাখি। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। যারা সাথে থাকুন, ভালোবাসা দিচ্ছেন, তাদের সবার কাছে অনেক কৃতজ্ঞতা আমার, যে আপনারা আমার বাচ্চাদেরকে এত ভালোবাসছেন, এত সাথে থাকছেন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক প্লিজ।